হ্যালো ফ্রেন্ডস, আমি অনুশ্রী অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আর গুড মর্নিং তোমাদের সবাইকে। আর দেন এই ভিডিওটা অনেকটাই পুরনো, আগের ভিডিওটার মতোই। গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে দেখলাম রয়ে গেছে, তো ভাবলাম পোস্ট করেই ফেলি। এই দেখো আমরা সব রেডি সেডি হয়ে চারজনাই বেরিয়ে পড়েছি, চারজন না পাঁচজন, শুধু এখানে দিদিভাই নেই। আর সবাই বেরিয়ে পড়েছি, একটা অন্নপ্রাশন বাড়ি যাব, মামা শ্বশুরের ছেলের অন্নপ্রাশন। তো যাব আমরা, এখন সবাই রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এই দেখো আজকে আমরা সবাই সব ম্যাচিং ম্যাচিং পরেছি, আর সবাই নতুন ড্রেস পরেছি, সব বারটা নতুন, মানে মানির বাপির, আমার, মানির ঠাম্মির সবাই নতুন ড্রেস পরেছি। তো চলো সকাল সকাল বেরিয়ে পড়েছি। আরও তাড়াতাড়ি বেরোনোর কথা ছিল, বাট কাজ করে উঠতে পারিনি, সব সামলে গুছিয়ে উঠতে একটু দেরি হয়ে গেল। সবাই রেডি সেডি হয়েছি, তো স্নান টান করে নিয়েছি। সিমলাগড়ের সামনে দিয়ে যাব, সেই জন্য ভাবলাম একবার ঠাকুরকে পুজোই দিয়ে যাব, মায়ের কাছে পুজো দেব। তো সেই জন্য আরও একটু দেরি হয়ে গেল সব প্রিপারেশান নিয়ে বেরোতে বেরোতে। তো এখন রাস্তায় বেরিয়ে পড়েছি, আর এখন সিমলাগড়ে চলেও এসেছি। দেখো বাইরে ভীষণ রোদ, মানে তাকাতে পারছে না মানি, খুবই রোদ ছিল সেদিনকে। আর এখানে মা আমি সবাই চলে এসেছিলাম পুজো দেওয়ার জন্য। মন্দিরের ভিতরে গিয়ে দেখলাম অনেকটাই ফাঁকা রয়েছে, বেশ ভালোভাবে পুজো দিতেও পেরেছি। ফাঁকা বলতে কিছু আগে পুজো দেওয়া হয়ে গেছে, তারা ওখানে বসে রয়েছে, বাট আমরা যখন পুজো দিতে গেছি তখন অনেকটাই ফাঁকাই ফাঁকাই পুজো দিয়েছি। এখানে মা পুজো দিচ্ছে, মানিকে বললাম প্রণাম করার জন্য, মানি খুব সুন্দর এখন প্রণাম করতে শিখেছে। এখানে মা পুজো দিচ্ছে, আর আমি আর মানি একটু মায়ের কাছে বসলাম, বেশ ভালো লাগছিলো। সকাল টাইমে পুজো দিতে গেলে না বেশ ভালোই লাগে। আর পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমরা বেশ কিছুক্ষণ মন্দিরে বসেছিলাম, ভালো লাগছিলো বসে থাকতে। তো তারপর আমরা বেরিয়ে গেছি। হ্যাঁ, মাঝখানে একটু মানে ধূপ, মন্দিরের ভিতরে ধূপ আর বাতি অ্যালাউ নেই, তো একটা ফাঁকা জায়গা আছে, সেখানে গিয়ে মানির বাপি ধূপ আর মোমবাতি জ্বালালো। দেন আমরা বেরিয়ে গেছি। আর এখানে মানি তো ওর বাপির কাছে যাওয়ার জন্য পুরো ছটফট করছে, ভিডিও করতে দেবে না, দেখছো ওই জন্য ভিডিওটা কাঁপছে। তো এটা মানির সেকেন্ড টাইম এখানে এসে পুজো দেওয়া, আগে একবার এসেছিলো মানি। আর আমার বেশ কয়েকবার হয়ে গেছে পুজো দেওয়া, এখানে বেশ কয়েকবার এসেছি, বিয়ের আগে খুব একটা আসিনি, একবার মনে হয় এসেছিলাম, কিন্তু বিয়ের পর এখানে বেশ কয়েকবার এসেছি। আমার শ্বশুরবাড়ি থেকে খুব একটা দূরের নয়, আর আমার মামা শ্বশুর বাড়িতে যেতে খুবই কাছে, তো সেই জন্য মাঝে মাঝে পুজো দিতে যাওয়া হয় আমাদের। যখন গাড়ি নেওয়া হলো ফার্স্ট, তখনও পুজো দিতে যাওয়া হয়েছিল। আর এই দেখো পুজো দেওয়ার পর আমরা অন্নপ্রাশন বাড়িতে চলেও এসেছি, আর এখানে প্রিপারেশান চলছে, যে সেরেমনিটা হয়, রাইস সেরেমনিটা, তো সেটাই এখন প্রিপারেশান চলছে। আর এই দেখো এই পুচকি বাবুটারই অন্নপ্রাশন আজকে। আর এদিকে শুরু হয়ে গেছে মানে দুষ্টুমি, চারিদিকে ফ্যান লাইট এসব ছিল বলে আমি একটু ভয়ই পাচ্ছিলাম। ও চারিদিকে ছুটোছুটি করছে, যদি তারে পা আটকে পড়ে যায়, তো সেই জন্য পিছনে পিছনে বারবার যেতে হচ্ছে। একটু কারোর সাথে কথাও বলতে পারছি না, সবাই বেশ অনেক কয়েকদিন পর গেছি মামা শ্বশুর বাড়িতে। এটা বাড়ি না, একটা লজের মধ্যে অনুষ্ঠানটা হচ্ছে, তবু ওখানকার সমস্ত ফ্যামিলি এসেছে, তো সবার সঙ্গে একটু কথা বলতে ইচ্ছা করছে, বাট টাইম পাচ্ছি না, এই মানির পিছনে দৌড়াতে দৌড়াতেই হয়ে যাচ্ছে। আর ও সারা বাড়ি মানে ইয়েটা অ্যাপার্টমেন্টটা ঘুরে ফেলেছে, একবার নিচে যাচ্ছে, একবার উপরে আসছে, আর ওকে আটকে রাখাই যাচ্ছে না, আটকাতে গেলেই ও কান্নাকাটি করছে। তো এইভাবেই সারাদিনটা চলে গেছে। ভেবেছি খুব তাড়াতাড়ি লাঞ্চ করে আমরা বেরিয়ে যাব, নাহলে এইভাবে সম্ভব না মানির পিছনে দৌড়ানো। অ্যাট ফার্স্ট মানিকে লাঞ্চ করিয়ে দেবো, দেন আমরা করবো, কেননা মানিকে লাঞ্চ করাতে করাতেই আমার করা পসিবল নয়। এখানে মানিকেও লাঞ্চ করানো হয়ে গেছে, দেন মানি একটু ঘুমও হয়ে গেছে। আর তারপর আমরা লাঞ্চ করে মানি এখানে আইসক্রিম খাচ্ছে, আমার আইসক্রিমটা নিয়েছে দিয়ে খাচ্ছে। ও এত দুষ্টু, জামার মধ্যে লাগিয়েও ফেলেছে আইসক্রিমটা। তো ও জামাটা কিছুতেই ছাড়বে না, তারপর নতুন জামা তো সেই জন্য ছাড়তে চাইছে না। এদিকে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়েও পড়েছি। এই ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছে, তবুও একটু ম্যানেজ করে দেখে নিও। তো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।